একাডেমি মাঠ, সেই তরুণ আজ দাঁড়িয়ে বাংলাদেশের ফুটবলের ভবিষ্যৎ গড়ার আঙিনায়। অ্যাডাম আব্বাস শনিবার সকালে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখার কয়েক ঘন্টার মধ্যেই তিনি ছুটে গেছেন যশোরের ক্যাম্পে। কোনো বিশ্রাম নেই মানিয়ে নেয়ার বাড়তি সময়, কারণ সামনে কঠিন মিশন এএফসি অনূর্ধ্ব-20 এশিয়ান কাপের বাছাই পর্ব। জাতীয় দলের সিঁড়ি বেয়ে এবার বাংলাদেশের বয়স ভিত্তিক ফুটবলেও শুরু হয়েছে এক অভূতপূর্ব নীরব বিপ্লব। ইউরোপ আর আমেরিকার একাডেমিতে বেড়ে ওঠা প্রবাসী ও বাংলাদেশি বংশোদ্ভূত উদীয়মান তারকারা এখন লাল সবুজের জার্সি গায়ে চাপাতে ব্যাকুল। দেশের ফুটবলের গতিপথ চিরতরে বদলে দেওয়ার এক মাস্টার প্ল্যান। ক্যাম্পে যোগ দেয়া নতুন মুখ অ্যাডাম আব্বাসকে ঘিরে এখন বাংলাদেশের ফুটবলে দারুণ কৌতূহল। আব্বাসের ধমনীতে বইছে মিশ্র রক্ত, মা বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ, বাবা জ্যামাইকান আর নানা নানি খাঁটি বাংলাদেশি। ফুটবলের পাঠ শুরু হয়েছিল খোদ বিখ্যাত ম্যানচেস্টার ইউনাইটেডের একাডেমিতে। সেখানে টানা 4 বছর ফুটবলের কৌশল রপ্ত করার পর তিনি যোগ দেন ইংলিশ ক্লাব বার্নলির অনূর্ধ্ব-18 দলে। সব কিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু বাঁধ সাধল ইনজুরি। চোটের কারণে বার্নলির সাথে চুক্তিটা রূপ নেয়নি, তবে যার পায়ে রয়েছে ইংলিশ ফুটবলের টেকনিক আর গতি, সেই ফরওয়ার্ড বাংলাদেশের জন্য স্পেশাল। সেই অ্যাডাম আব্বাসই এখন বাংলাদেশ অনূর্ধ্ব-20 দলের আক্রমণ ভাগের ট্রাম্প কার্ড। বাংলাদেশের বয়স ভিত্তিক দলের দরজা এখন বিশ্ব মঞ্চে উন্মুক্ত, তবে পথটা মোটেই মসৃণ ছিল না। প্রাথমিক ডাক পাওয়া প্রবাসী ফুটবলারদের সবাইকে শেষ পর্যন্ত ধরে রাখা সম্ভব হয়নি। ইতালি প্রবাসী উইঙ্গার তানজিল এবং সুইজারল্যান্ড প্রবাসী উইঙ্গার সাফওয়ান বড় স্বপ্ন নিয়েই ক্যাম্পে এসেছিলেন, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, চোটের কারণে ক্যাম্প ছাড়তে হয় তাদের। অন্যদিকে আইনি কাগজপত্র গোছাতে দীর্ঘ সময় লাগবে বলে ইংল্যান্ড প্রবাসী কালিম ইসলামকেও ফিরে যেতে হয়েছে। শুধু তাই নয়, সাফে বাংলাদেশ দলকে শিরোপা জেতানো যুক্তরাষ্ট্র প্রবাসী দুই ভাই রোনান ও ডেকলান সুলিভানকেও এবার পাওয়া যায়নি। আমেরিকান বিশ্ববিদ্যালয় ছাড়পত্র না দেয়ায় এবারের মিশনে আসা হয়নি তাদের। ইংল্যান্ড থেকে আরও এক ফুটবলার আসার কথা থাকলেও শেষ মুহূর্তে তা বাতিল হয়। 5 জন যোদ্ধা এখন যশোরের ক্যাম্পে মাথার ঘাম পায়ে ফেলছেন। তারাও কম দুর্ধর্ষ নন। এই 5 অরিজিন ফুটবলারের 3 জনই এসেছেন ইংল্যান্ড থেকে। জিদান ইউসুফ রক্ষণ ভাগের অতন্দ্র প্রহরী, মোহাম্মদ মাহি খান প্রতিপক্ষের বক্সে কাঁপন ধরানো স্ট্রাইকার, অ্যাডাম আব্বাস আক্রমণ ভাগের প্রাণ ভোমরা। বাকি দুজনের একজন অস্ট্রেলিয়া প্রবাসী মিডফিল্ড সেনানী ঈশান মালিক এবং অন্যজন যুক্তরাষ্ট্র প্রবাসী ধারালো স্ট্রাইকার ফরজাদ আফতাব। এই 5 অরিজিন ফুটবলার স্থানীয় প্রতিভাদের সঙ্গে মিলে এক দুর্ধর্ষ কম্বিনেশন গড়ে তুলছেন। সামনে কেবল একটাই লক্ষ্য, উজবেকিস্তানের তাসখান্দ। 31 আগস্ট থেকে 6 সেপ্টেম্বর পর্যন্ত যেখানে বসবে এএফসি অনূর্ধ্ব-20 এশিয়ান কাপের বাছাই পর্বের কঠিন পরীক্ষা। বি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ মোটেই সহজ নয়। বাংলাদেশের ম্যাচের সময়সূচি: 31 আগস্ট প্রতিপক্ষ স্বাগতিক শক্তিশালী উজবেকিস্তান। 3 সেপ্টেম্বর প্রতিপক্ষ শারীরিক ও কৌশলগতভাবে শক্তপোক্ত সিরিয়া। 6 সেপ্টেম্বর প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী ভারত। বাংলাদেশ কিন্তু এই টুর্নামেন্টে আন্ডারডগ হিসেবে যাচ্ছে না। গত এপ্রিলে মালদ্বীপে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপের কথা কারোরই ভুলবার কথা নয়। ফাইনালে ভারতের বিপক্ষে শ্বাসরুদ্ধকর টাই ব্রেকারে 4-3 ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। সেই টাই ব্রেকারে বরফ শীতল স্নায়ুর পরিচয় দিয়ে পানেনকা শটে ভারতকে পরাস্ত করেছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী রোনান সুলিভান। সেই ট্রফি জয়ের স্মৃতি আর আত্মবিশ্বাস এখন দলটির সবচেয়ে বড় জ্বালানি। 1.5 মাস আগে বাংলাদেশ দলের দায়িত্ব নিয়েছেন ইংলিশ কোচ জেরার্ড জোন্স। তিনি কেবল ইউরোপীয় কৌশলই আনেননি, পুরো দলের ফিটনেস এবং মানসিকতায় এনেছেন বড় পরিবর্তন। তার সহায়তায় ক্যাম্পে যুক্ত হয়েছেন
একজন হাই প্রোফাইল বিদেশি ফিটনেস ট্রেনার এবং একজন পেশাদার গোলকিপিং কোচ। প্রাথমিকভাবে ডাক পাওয়া ৪৩ জন ফুটবলারকে কঠিন ট্রায়ালের মধ্য দিয়ে যাচাই বাছাই করা হয়েছে। এখন ক্যাম্পে টিকে আছেন ২৬ জন। এদের মধ্য থেকে চূড়ান্ত ২৩ জনের স্কোয়াড বেছে নেওয়া হবে, যারা রওনা হবেন তাসখান্দের উদ্দেশ্যে। মাঠের বাঁ দিক দিয়ে ঝড় তুলে ছুটে আসছে এক তরুণ তুর্কি। ৫ ফুট ১১ ইঞ্চির ছিপছিপে গড়ন, পায়ে বল নাচানোর অবিশ্বাস্য ক্ষমতা। প্রতিপক্ষের ২ জন সেন্টার ব্যাক তাকে ঘেরাও করার আগে কাট ইন করে ঢুকে গেলেন ডি বক্সে। ২ ধাপ পিছিয়ে শরীর দোলালেন, ক্ষিপ্র ড্রিবলিংয়ে বডি ফেক দিয়ে ডিফেন্ডারদের মাটিতে বসিয়ে দিলেন। তারপর ডান পায়ের জোরালো শট, রকেটের গতিতে বল গোল পোস্টে। গোলকিপারের হা করে তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই করার ছিল না। এই তরুণ আর কেউ নন, ইংল্যান্ডের এলিট একাডেমি থেকে উঠে আসা ভয়ঙ্কর ফিনিশার অ্যাডাম আব্বাস। তিনি একা হাতেই প্রতিপক্ষের পুরো ডিফেন্স লাইন ছাড়খাড় করে দেওয়ার ক্ষমতা রাখেন। কেনই বা তার গোল আর স্কিল দেখে বাংলাদেশের ফুটবল প্রেমীরা বড় কিছুর স্বপ্ন দেখছে। এই গল্পের শুরুটা ইংল্যান্ডের ম্যানচেস্টারে। তার সহজাত মেধা আর নিখুঁত ড্রিবলিং নজর টানে ম্যানচেস্টার ইউনাইটেডের স্কাউটদের। ওল্ড ট্র্যাফোর্ডের সেই ঐতিহ্যবাহী ম্যানচেস্টার ইউনাইটেড একাডেমিতে শুরু হয় তার ফুটবলের প্রাথমিক পাঠ। সেখানে বছর জুড়ে বিশ্বমানের কোচদের অধীনে ড্রিবলিং, পজিশনিং সেন্স এবং ক্লিনিক্যাল ফিনিশিং নিজের ভেতরে মিশিয়ে নেন অ্যাডাম। এরপর ম্যানচেস্টার ইউথ থেকে সোজা বার্নলি অনূর্ধ্ব-18 স্কোয়াড। ইংলিশ ফুটবলের সেই তীব্র শারীরিক লড়াই, ডিফেন্ডারদের ট্যাকল আর ক্ষিপ্রতার মাঝে বেড়ে ওঠা এক পরিপক্ক ফুটবল যোদ্ধা। অ্যাডামের নানা নানি বাংলাদেশি, তার মা ব্রিটিশ নাগরিক, বাবা জ্যামাইকান। অ্যাডামের শারীরিক গড়নেও বাবার জ্যামাইকান ধাঁচ রয়েছে। অ্যাডাম চোখ রাখলেন ৭ সমুদ্র ১৩ নদী পেরিয়ে এক সবুজ ভূখণ্ডে। কিন্তু অ্যাডাম আব্বাসকে কেন এত ভয়ঙ্কর ভাবা হয়? কেন তাকে বলা হচ্ছে বাংলাদেশের ফুটবলের নতুন গোল মেশিন? প্রথমত তার এক্সপ্লোসিভ ড্রিবলিং। উইং দিয়ে যখন অ্যাডাম রান নেন তখন প্রতিপক্ষের ডিফেন্ডারদের কাছে মনে হয় কোনো বুলেট ট্রেন পাস দিয়ে বেরিয়ে গেল। নিখুঁত টেকনিক্যাল ফুটওয়ার্ক দিয়ে যে কোনো নিডেড ডিফেন্স ভেঙে চুরমার করার ক্ষমতা তার স্বাভাবিক প্রতিভা। দ্বিতীয়ত তার রকেট শট পাওয়ার আর নিখুঁত ফিনিশিং। ডি বক্সের বাইরে থেকে তিনি যেভাবে তোপ দাগেন তা ঠেকানো প্রতিপক্ষের গোলকিপারদের জন্য এক বড় চ্যালেঞ্জ। বলের গতি আর নিশানার অসাধারণ ভারসাম্য অ্যাডামকে এনে দিয়েছে এক অনন্য পরিচিতি। অ্যাডামের প্র্যাকটিস সেশনের একটা দৃশ্যের কথা ধরা যাক। দলের সুঠাম দেহের সেন্টার ব্যাক বল কেড়ে নেওয়ার আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু অ্যাডাম শারীরিক শক্তি আর বডি ফেইন্টে ডিফেন্ডারকে ছিটকে ফেলে চোখের পলকে স্পেস তৈরি করে নিলেন। তারপর শূন্যে ভেসে আসা বলকে যেভাবে গোল পোস্টে পাঠালেন তা দেখতে সত্যি অসাধারণ। শটের পেছনে থাকা ফিজিক্যাল স্ট্রাকচার আর ফায়ার পাওয়ার স্পষ্ট বুঝিয়ে দেয় অ্যাডাম কতটা ফিট এবং শক্তিশালী। আর একটা অসাধারণ গুণ হলো তার ট্যাকটিক্যাল ফ্লেক্সিবিলিটি। অ্যাডাম কোনো বাঁধা ধরা পজিশনের প্লেয়ার নন। তিনি একই সাথে ভয়ঙ্কর রাইট উইঙ্গার, আবার পজিশন বদলে মেন স্ট্রাইকার বা নম্বর 9 হিসেবেও প্রতিপক্ষের বক্সে ধ্বংসযজ্ঞ চালাতে পারেন। বাংলাদেশের ফুটবলে যখন প্রবাসী তারকাদের আগমন নতুন জোয়ার এনেছে, ঠিক তখনই অ্যাডাম আব্বাসের বাংলাদেশে পা রাখা আলোড়ন তুলেছে। বাংলাদেশ অনূর্ধ্ব-20 দলের হয়ে এএফসি অনূর্ধ্ব-20 কোয়ালিফায়ারে খেলবেন আব্বাস। বাংলাদেশ ফুটবলের দীর্ঘদিনের ফিনিশিং সমস্যা আর অ্যাটাকিং অ্যাগ্রেসিভনেসের অভাব মেটাতেই যেন আগমন ঘটেছে ইংলিশ প্রিমিয়ার লিগের একাডেমি থেকে উঠে আসা এই তারকার। অ্যাডাম আব্বাসের স্বপ্ন বাংলাদেশ জাতীয় দলে খেলা। লক্ষ্যটা পূরণ হয়ে যেতে পারে আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপে। জাতীয় স্টেডিয়ামের গ্যালারিতে হাজার হাজার দর্শক গর্জে উঠবেন আর উইং দিয়ে প্রতিপক্ষের রক্ষণভাগ ছিন্ন ভিন্ন করে ঝড় তুলবেন অ্যাডাম। তরুণ এই অরিজিন ফুটবলার কি স্বপ্নের ঠিকানায় পৌঁছতে পারবেন?
আমরা এখন এই সাপের চিন্তা আমার মনে হয় আমার করা উচিত না, আমরা করা উচিত না। আমাদের এখন এশিয়ান কোয়ালিফাইং রাউন্ড এদিকে যাওয়া উচিত। বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে ঘিরে ছোট লক্ষ্য নিয়ে নয়, বরং বড় স্বপ্ন দেখা উচিত। সাফ চ্যাম্পিয়নশিপ জেতা অবশ্যই আনন্দের হবে, কিন্তু বাস্তবতা হলো বর্তমান স্কোয়াডের শক্তি, ট্যালেন্ট ও ফিজিক্যাল প্রোফাইল সবকিছু মিলিয়ে বাংলাদেশ ফুটবল দল এখন এমন এক জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে তাদের লক্ষ্য হওয়া উচিত এশিয়ান কাপে কোয়ালিফাই করা। এই দলের সবচেয়ে বড় সম্পদ অরিজিন ফুটবলাররা, যারা ইউরোপ বা উন্নত ফুটবল কাঠামোতে বড় হয়েছেন কিংবা সেখানকার ট্রেনিং কালচারের ছোঁয়া পেয়েছেন। এই খেলোয়াড়দের টেকনিক্যাল দক্ষতা, গেম রিডিং, পজিশনিং সেন্স এবং ম্যাচ টেম্পো বোঝার ক্ষমতা বাংলাদেশ জাতীয় দলের অধিকাংশ লোকাল ফুটবলারের তুলনায় অনেক বেশি উন্নত। তারা শুধু বল প্লে করতেই জানেন না, তারা খেলার ছন্দ নিয়ন্ত্রণ করতে জানেন, এটাই সবচেয়ে বড় পার্থক্য। মিডফিল্ডে এই পরিবর্তন সবচেয়ে স্পষ্ট। আগে যেখানে বাংলাদেশ বল পেলে দ্রুত হারিয়ে ফেলতো, এখন সেখানে দেখা যাচ্ছে পাসের ধারাবাহিকতা, পজিশনাল ডিসিপ্লিন এবং বল